নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন রয়েছে কুমড়ো, বেগুন আর আলু, সব ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে। আর রয়েছে বড়ি, আর এখানে রয়েছে নোটে শাক। আজকে দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে এই নোটে শাকের চচ্চড়ি একদম অনবদ্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নেব। এখানে দিয়েছি 1 টিস্পুন কালো সর্ষে, আর 1 টিস্পুন গোটা জিরে, আর 1 টিস্পুন রাঁধুনি শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দেব। ফোড়নে দেব 1/2 টিস্পুন পাঁচফোড়ন, আর একটা গোটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম। ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেব। ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার শাকগুলো দিয়ে দেবো। শাকগুলোকে আমি প্রথমে ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে কেটে নিয়েছি। এটা নোটে শাক। ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিলে শাক থেকে যে জলটা বেরোবে তাতেই সবজিটা রান্না হয়ে যাবে, এক্সট্রাভাবে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে মজতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখতে পাচ্ছেন সবজিটা মজে গেছে, আর শাক থেকে অনেকখানি জল বেরিয়েছে। এতেই রান্নাটা হয়ে যাবে, এক্সট্রাভাবে জল দেওয়ার প্রয়োজন নেই। আবারও ঢাকা দিয়ে রেখে দেব ভালো মতন সবজিগুলোকে কুক করার জন্য। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছেন একদমই কমে গেছে, কতটা শাক দিয়েছিলাম। আর সবজিগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটু সবজিগুলোকে ঘেঁটে দেব। এবার স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব।
ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দেবো এই চামচে 4 চামচ দিলাম, ছোট চামচে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে বড়িটাকে ভেজে রেখেছিলাম একটু গুঁড়ো গুঁড়ো করে দেবো, আধ ভাঙা করে দেবো। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। নোটে শাকের চচ্চড়ি দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে খেতে অপূর্ব লাগে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।